ভবানীপুর স্বাধীন সংঘ থেকে রয়েছি এবং এই মুহূর্তে ভবানীপুর স্বাধীন সংঘ তারা কিন্তু একেবারে দিশাশক্তি নিউজ শারদর্ঘ 2025 শক্তিরূপেণ সংস্থিতা কম বাজেটের সেরা ভাবনাকে আমরা কুর্নিশ জানিয়েছি। সৃজনে এবার রয়েছে পার্থ রায়চৌধুরী এবং পার্থর সৃজনে তার গোটা টিম কিন্তু এবার বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ করেছে। সবার আগে আমি পার্থর কাছে আসবো। পার্থ, বৃষ্টি এবার সত্যি একটা বড় প্রতিকূলতা, তার মধ্যে থেকে দাঁড়িয়ে আপনি এবং আপনার টিম, আপনি টিমে বিশ্বাসী, টিম গেমে বিশ্বাসী, এবার কিন্তু কাজ করেছেন, পুরো ভাবনা আপনি সাজিয়ে তুলেছেন 12 মাসে 13 পার্বণ। দেখুন, প্রথমেই বলি বৃষ্টি সত্যি তো একটা এবারে মানে বৃষ্টি হচ্ছে অসুর। বৃষ্টি যেভাবে শুরু থেকে শেষ করছে পুজোটাকে, কলকাতায় দীর্ঘ বহু বছর যাবৎ এইভাবে বৃষ্টিতে অসুবিধা হয়নি। মণ্ডপে প্রায় 1 হাঁটু জল, কাজ করতে করতে অসুবিধা, বৃষ্টি মাঝে মধ্যেই নামছে এবং টোটাল এই প্যান্ডেলটাকে ধরে রাখা খুব চাপের। এবং এর জন্য কিন্তু আমি ধন্যবাদ স্বাধীন সংঘের প্রতিটি সদস্য, সভ্যবৃন্দ এবং প্রতিবেশীদের কাছে, যে যারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে শুধু পুজোটাকে মানে কলকাতার বুকে নতুন করে প্রতিষ্ঠিত করার জন্য নয়, এই পুজোটাকে ধরে রাখার জন্য। একদম তাই, এই পুজোকে ধরে রাখার জন্য তারা কিন্তু পরিশ্রম করছে। আমি আমার দুই বিচারকের কাছে আসবো। প্রথমে আসবো প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, 12 মাসে 13 পার্বণ যে ভাবনা এনারা তুলেছেন এবং যে ভাবনার নিরিখে দাঁড়িয়ে আমরা ভবানীপুর স্বাধীন সংঘকে শারদ অর্ঘ্যে সম্মানে ভূষিত করলাম, এই ভাবনা আপনার কতটা মন ছুঁয়ে গেল? ভাবনা সত্যি মন ছুঁয়ে গেছে, কেন এনাদের ভাবনাটার মধ্যে একটা আর্টিজমের মানে কতটা কষ্ট বা আর্টিজমের যে কাজটা সেটা এনারা তুলে ধরেছেন, যেটা খুব ভালো লাগছে। প্রত্যেকটা বললাম না যে মাটির গন্ধে যেন মণ্ডপ পুরোপুরি আজকে সেজে উঠেছে এবং মায়ের মধ্যে একটা অসম্ভব একটা আন্তরিকতা এবং একটা অসম্ভব ছোঁয়া আছে, যেখানে আমাদের ভীষণভাবে কাছে টানছে। এবং প্রত্যেকটি মূর্তি বা প্রতিমার মধ্যেই দেখুন একটা অসম্ভব মায়া এবং প্রত্যেকটি মুখের মধ্যে একটা শব্দ যেন লুকিয়ে আছে প্রত্যেকটি জিনিসের মধ্যেই। খুব ভালো লেগেছে ওনাদের এই পুজোর সাজসজ্জা। শুধু তাই নয়, আমার বিশেষ করে মায়ের সবটুকু ভীষণভাবে মন ছুঁয়ে গেছে। বেশ, সবটুকু ভীষণভাবে মন ছুঁয়ে গেছে। তার কারণ প্রতিবারের মতো এবারও ভবানীপুর স্বাধীন সংঘ তারা সেই বাঙালির পুজোকে, ঘরের পুজোকে তারা কিন্তু সম্মানিত করেছে। মিতালি, আপনার কাছে আসবো। এই মানে গ্রাম বাংলার এইখান থেকেই আপনাদের পরিবারের পূর্বসূরীরা যারা ছিলেন তারা তো এই গ্রাম বাংলারই মানুষ, তারপরে তারা কর্মসূত্রে বিভিন্ন রাজ্যের অন্য জায়গায় গেছেন। এই 12 মাসে 13 পার্বণ একটা সময় আপনাদেরকেও শুনতে হয়, যেহেতু আপনি প্রবাসে ব্রন অ্যান্ড ব্রট আপ। 12 মাসে 13 পার্বণ এখানে এসে সেই বাংলার গন্ধকে কতটা আপনি ফিল করছেন? খুব অনেকটাই ফিল করছি সত্যি। ওই 12 মাসে 13 পার্বণ আমাদের সবাই বলে তুম লোক বাঙালি কা তো হামেশা কুছ না কুছ চলতাই রহতা। আই এম রিয়েলি প্রাউড কি হ্যাঁ সবসময় কিছু না চলতে থাকে, বিকজ আমরা সবসময় একটা আনন্দ মেজাজ নিয়েই থাকি, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। আর এই যে মণ্ডপে এসে যে সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন ওনারা, মানে পয়লা বৈশাখ থেকে নিয়ে চড়ক পর্যন্ত প্রত্যেকটা যা ফেস্টিভ্যাল হয় সেটাকে ওনারা বেশ সুন্দরভাবে দেখিয়েছে, বুঝিয়েছে। আর সঙ্গে যে আর্টিস্টিক ওয়ার্ক, এখানে মাটির কাজ থেকে শুরু করে, কাঠের কাজ থেকে শুরু করে, পটচিত্র থেকে শুরু করে, আর আপনার এখানে মাদুরের মানে কেন ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি। সমস্ত কিছু প্রত্যেকটা আর্টিস্টিক ব্যাপার তুলে দেওয়া হয়েছে। আর প্রতিমা তো বলবো লাইক জাস্ট স্নিগ্ধ, মানে এত সুন্দর ওর মায়ের এত অ্যাট্রাক্টিভ, এত সুন্দর একটা রূপ। বেশ, আমি শেষ পার্থর কাছে আসবো। পার্থ, কতজন কাজ করলেন আপনারা সামগ্রিকভাবে? আমাদের এখানে কাজ করেছে ধরুন প্রতিমা শিল্পী থেকে শুরু করে আমাদের টিম মেম্বার্সরা প্রায় 15 থেকে 20 জন। তারা বিভিন্নভাবে করেছেন। এখানে হয়তো 5 জন করেছেন, আমরা আরেকটা জায়গায় ওয়ার্কশপ করেছি, সেখানে প্রায় 10 জন করেছেন, প্রতিমার ওখানে 5-7 জন করেছেন। আমাদের মোটামুটি আমরা বরাবরই আমার একটা থাকেই যে টিম ওয়ার্ক, টিম না হলে কোনো কিছু করা যায় না। এবং ক্লাবের নামটার মধ্যে দেখবো একটা স্বাধীন সংঘ, সংঘ মানে হচ্ছে একটা ঐক্য এবং সবাইকে নিয়ে চলা এবং স্বাধীনভাবে চলা। তো সেই জায়গাটাকে ধরেই স্বাধীন সংঘকে নিয়ে এগোনো এবং আশা করা যাক যে চেষ্টা করছি যাতে একটু ভালো আরও কিছু। বেশ, চেষ্টা করছেন তারা আরও যেন ভালো কিছু করতে পারেন। দিদি, কি বলবেন? মানে ভবানীপুর স্বাধীন সংঘ 77 বছর হয়ে গেল। 77তম বছরে আজকের পার্থ সহ তার গোটা শিল্পীর নেতৃত্বে এত সুন্দর করা, আপনার অনুভূতি? আমার অনুভূতি, এই বৃষ্টিতে দাদা উনি যেই কাজগুলো করেছেন
মানে খুবই পরিশ্রম। আমার স্বাধীন সঙ্গে মেম্বারগুলো ও দাদাদের সাথ দিয়েছেন 12 মাসে 13 পর্ব এটা করার জন্য, সবাই অনেক চেষ্টা করেছে। বেশ, 12 মাসে 13 পার্বণ তাহলে যদি আপনারা দেখতে চান তাহলে কি আপনাদেরকে আসতেই হবে নেতাজি ভবন মেট্রো স্টেশন সংলগ্ন এই জায়গায়, যেখানে কিন্তু 77তম বছরে ভবানীপুর স্বাধীন সংঘ তাদের এই 12 মাসে 13 পার্বণ তারা দারুণভাবে সাজিয়ে তুলেছে। আমি একেবারে হোয়াইট অ্যাঙ্গেল থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আসুন, ভবানীপুর স্বাধীন সংঘের পুজোর সঙ্গে থাকুন এবং স্বাধীন সংঘের পুজোকে আপনারা উপভোগ করুন।